তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে যে বিষয়টি ওপেন করে রেখেছি এই বিষয়টা আপনাদের অনেকেরই এখন দেখা যাচ্ছে। যখন আপনারা আপনাদের ফেসবুক আইডিটি লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু এই বিষয়টি দেখা যাচ্ছে। তো এই বিষয়টি আসলে কিভাবে আপনারা সমাধান করবেন এবং কিভাবে আবার আপনার আইডিটি লগ ইন করতে পারবেন পুনরায়, সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখাবো। এই বিষয়টি আমি একজন ভাইয়ের অলরেডি করে দিয়েছি, একজন যেন আরও 2-3 জনের এই বিষয়টি করে দিয়েছি, সেভাবে কিন্তু তারা আইডিটি ফিরে পেয়েছে। তো আপনি যদি আপনার আইডিটি ফিরে পেতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি যেভাবে বলবো এভাবে কাজ করুন, অবশ্যই আপনার আইডিটি ফিরে আসবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয়, আপনারা যখন আপনাদের আইডিটি লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু এরকম বিষয় দেখতে পান। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন লার্ন মোর অ্যাবাউট দ্য প্রোগ্রাম লেখা আছে, এই অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। এক্ষেত্রে আপনারা এটি আপনাদের ব্রাউজার থেকেও করতে পারেন অথবা আপনাদের যে মেন ফেসবুক অ্যাপটি আছে সেইখান থেকেও আপনারা করতে পারেন। এই যে লার্ন মোর অ্যাবাউট দ্য প্রোগ্রাম এই অপশনটিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা পাবেন। আমি এটি ব্রাউজার থেকে যখন করেছিলাম, ব্রাউজার থেকে করার সময় এই বিষয়টি কিন্তু এভাবে এসেছিল। আপনারা যদি অ্যাপস থেকে করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি আসবে, কিন্তু ব্রাউজার থেকে আমি ডেস্কটপ ভার্সন অন করে করেছিলাম, তার জন্য আমাকে বিস্তারিত বিষয়গুলো এখান থেকে একদম নিচের দিকে দেখাচ্ছে বা অনেক বড় করে দেখাচ্ছে। আপনারা যদি অ্যাপস থেকে করেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার একদম বড় 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 করে দেখাবে, কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু একই থাকবে। তো এরকম বিষয় আসলে আপনারা একদম নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এরকম একটি অপশন পাবেন। এই যে দেখুন এইখানে এরকম একটি বিষয় লেখা পাবেন নিচের দিকে। দেখুন এইখানে নিচের দিকে লেখা আছে ওয়াজ দিস হেল্পফুল, এই বিষয়টি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই বিষয়টি কিন্তু এখান থেকে আপনাদেরও আসবে। যদি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখুন এখান থেকে জুম করার পর ফেটে যাচ্ছে। তো এইখানে এরকম অপশন যদি আসে, এখানে যে ওয়াজ দিস হেল্পফুল লেখা আছে, এখানে ইয়েস এবং এখানে নো লেখা আছে, এই নোতে আপনারা ক্লিক করবেন। এই নোতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস খুলে যাবে। দেখুন এই নোতে ক্লিক করলে এরকম একটি মেসেজ লেখার বক্স চলে আসবে। এই মেসেজ লেখার বক্সে একটি মেসেজ লিখে আপনাকে সেন্ড করতে হবে ফেসবুকের কাছে। এখানে দেখুন মেসেজ লেখার বক্স আছে এবং এখান থেকে সাবমিট যে বিষয়টি আছে, এই মেসেজটি এখান থেকে লিখবেন। লেখার পরে সাবমিটে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন। দেখুন এই যে এখানে যে মেসেজটি আছে, ডিয়ার ফেসবুক টিম, আই হ্যাভ ফেসিং দ্য প্রবলেম রিভিউইং ইউর লগ ইন সিকিউরিটি, এই বিষয়টি আপনারা সম্পূর্ণরূপে লিখে দিবেন। আপনারা যদি এখান থেকে স্ক্রিনশট নিয়ে এখান থেকে লিখতে পারেন তাহলে সেইভাবে লিখে দিবেন। না হলে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, এই লেখাটি আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইউটিউব থেকে জাস্ট এটি আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এই অপশনে আপনারা জাস্ট পেস্ট করে দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনারা দেখতে পাবেন, যেখান থেকে দেখতে পাচ্ছেন উই মে ইউজ দিস ফিডব্যাক টু ইমপ্রুভ দ্য হেল্প সেন্টার, এখানে এই বিষয়টি লেখা আছে। তো এখানে এরকম অপশন আসলে আপনারা বুঝবেন আপনার মেসেজটি সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হওয়ার 24 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে, অথবা 24 ঘন্টা পর আপনি আবার লগ ইন করার ট্রাই করবেন। তখন দেখবেন লগ ইন করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এটি লগ ইন হয়ে যাবে। অথবা আপনার যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে, যেভাবে যে প্রসেসে আপনারা ফলো করে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন করতে পারেন, ঠিক সেভাবে আপনারা এখান থেকে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন, এই সমস্যা আসলে কিভাবে আপনারা সমাধান করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।